সকলে বলুন রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও ব্যাখ্যা। মাতৃ ঋণ কোনো সন্তানই কখনোই শোধ করতে পারে না। ব্যাখ্যা: মা হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত আছে, ভগবান সবার সাথে থাকতে পারে না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন। মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে। এই মায়ের অবদান শোধ তাই দূরের কথা, কোনো সন্তান কখনো পৌঁছাতে পারবে না, কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ যা মাপার ঊর্ধ্বে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। ব্যাখ্যা: সময় এবং বাক যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে। সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে। মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা, আর সুযোগই পায় না। মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে। যখন সংসারে দেখার মতো কিছু থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ব্যাখ্যা: মানুষের জীবনে 4টি অধ্যায়। এই 4টি অধ্যায়ের 3টিতে মানুষ তার জীবনের যত দায় দায়িত্ব পালন করে থাকে, শেষের দিকে যখন তার সব দাবি, দায় দায়িত্ব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা শেষ হয়ে যায়, তখন সে নিজে থেকেই নিজেকে পরিচালনা করে ঈশ্বরের নিকট। এই জগৎ সংসার তার জানা হয়ে যায়, তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমে নিজের জীবনের শান্তি খুঁজে পায়। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়, আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই আসল জয়ী। ব্যাখ্যা: ভয় মানুষকে পিছনে ফেলে রেখে যায়, তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না। মানুষের জীবন যাপন করতে নানা বাধার সম্মুখীন হবে, কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যাতে কোনো কিছু তাকে না নিজের পথ থেকে বিতাড়িত করতে পারে। তবেই প্রকৃত মানুষের অর্থে একজন ব্যক্তি পৌঁছে যেতে পারবে। দান তাকে বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই যেটা দানি দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। ব্যাখ্যা: দান এবং বলিদান এই দুই ভগবান শ্রীকৃষ্ণের বাণী বরাবর গুরুত্বের দাবি রাখে। একজন মা
বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন, তাতে তারা পরবর্তীকালে দেশের জন্য নিজেদের নিয়োগ করে, যা সমগ্র দেশের প্রাপ্তি ঘটে। দেশ তথা দশের জন্য করা হলো সার্বিকভাবে উন্নতি, যা দানের অনেক ওপরে স্থান পায়।